কলেজে ভর্তি হওয়ার জন্য সেন্ট্রালে যে অ্যাডমিশন পোর্টাল খোলা হয়েছে সেখানে ভর্তি প্রক্রিয়া চলবে 24শে জুন থেকে 27শে জুলাই পর্যন্ত। এখানে অ্যাডমিশন নেওয়ার আগে তোমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে, সেগুলো হলো তুমি যে কলেজে ভর্তি হবে সেই কলেজে তোমার সাবজেক্টে কতগুলো সিট আছে এবং তোমার ফর্ম ফিল আপ করতে কী কী ডকুমেন্টস লাগবে এবং সেগুলো কত সাইজের লাগবে। আজকের এই ভিডিওর মাধ্যমে এই ডিটেলস জানাবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকো। এর জন্য প্রথমে তোমাদের লিখতে হবে, গুগল বা ক্রোম ব্রাউজার গিয়ে লিখবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, লিখে সার্চ করবে। সার্চ করার সাথে সাথে তোমাদের এই অফিসিয়াল পেজটা খুলে যাবে। এরপর তোমার কোন কলেজে কতগুলো সিট আছে বা কোন ইউনিভার্সিটির আন্ডারে কতগুলো সিট আছে তুমি কীভাবে দেখবে। এখানে আসার পর এখানে যে লেখা আছে, এই যে লেখাটা আছে দেখতে পাচ্ছ, এই লেখার উপর তোমরা ক্লিক করবে। এই লেখার উপর ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু এই অপশনগুলো চলে আসবে। এইখানে আসার সাথে সাথে তুমি এইখানে ক্লিক করবে। আমি মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা চাইলে সেইভাবে দেখতে পারবে। বাই ডিস্ট্রিক্ট যে লেখাটা আছে, বাই ডিস্ট্রিক্ট লেখাটা এখানে সার্চ করবে। এখান থেকে লেখা আছে বাই সাবজেক্ট, অর্থাৎ তুমি যে সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চাও সেই সাবজেক্টের উপর ক্লিক করবে। ঠিক আছে, এবার লেখা দেন লাস্ট সিলেক্ট সাবজেক্ট, সিলেক্ট সাবজেক্টের উপর এখানে ক্লিক করবে। এরপর তুমি যে সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চাও বা তুমি অনার্স নিতে চাও সেই সাবজেক্টটা তুমি ক্লিক করবে। এখানে আমি বেঙ্গলিতে নিলাম। এরপর ইউনিভার্সিটির নেম দেখো লেখা আছে, ইউনিভার্সিটির নেমটা তুমি কোন ইউনিভার্সিটির আন্ডারে তুমি ভর্তি হতে চাও সেই ইউনিভার্সিটির নামটা তুমি সিলেক্ট করলে। এরপর যে সিলেক্ট কলেজ, অর্থাৎ সেই ইউনিভার্সিটির আন্ডারে তুমি কোন কলেজে ভর্তি হতে চাও এখানে তুমি ক্লিক করবে। হ্যাঁ, এখানে ক্লিক করার সাথে সাথে কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজ আছে সেই সব কলেজগুলো তোমাদের কিন্তু দেখিয়ে দেবে। আমি চাকদা কলেজ লিখে দিলে সার্চ দিলাম। এরপর যে সার্চ বাটন আছে সেই সার্চ বাটনে তুমি ক্লিক করবে। ঠিক আছে, সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, অর্থাৎ চাকদা কলেজে কিন্তু তোমাদের বাংলা বিষয়ে তোমাদের সিট আছে 129টা। ঠিক আছে, এইভাবে তুমি কিন্তু তোমার কিন্তু ডিস্ট্রিক্ট অনুযায়ী বা তোমার সাবজেক্ট অনুযায়ী, তোমার ইউনিভার্সিটি অনুযায়ী তুমি কিন্তু দেখে নিতে পারবে তোমার কোন কলেজে তোমার কতগুলো সিট আছে। ঠিক আছে, এইভাবে কিন্তু তুমি সব কিছু দেখে নিতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এইভাবে তুমি কিন্তু অ্যাডমিশন নেওয়ার আগে অবশ্যই তোমার কোন কলেজে কতগুলো সিট আছে সেই সাবজেক্টের ওপর তুমি অবশ্যই দেখে নেবে, নাহলে কিন্তু তোমার অ্যাডমিশন নিতে পরে সমস্যা হবে। ঠিক আছে, এবার চলো দেখে নিই তোমাদের আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে। এখানে সব কিছু দেওয়া আছে। বলছে মাধ্যমিক দশম শ্রেণীর মার্কশিট, ঠিক আছে, পিডিএফ ফরম্যাটে 2 MB হবে। এরপর দ্বাদশ শ্রেণীর মার্কশিট পিডিএফ ফরম্যাটে 2 MB। এবার SC ST OBC ক্যাটাগরি তুমি যদি বিলং করো তাহলে তার লাগবে 2 MB কিন্তু পিডিএফ ফরম্যাটে। তাহলে পিডাব্লিউ শংসাপত্র, তুমি যদি কেউ পিডাব্লিউ থাকো তাহলে বলছে বৈধ পরিচয়পত্র, উদাহরণস্বরূপ দেখুন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। ঠিক আছে, এগুলো কিন্তু পিডিএফ আকারে 2 MB লাগবে। এরপর দেখতে পাচ্ছ বাংলা শিক্ষা আইডি যদি থাকে। ঠিক আছে, 6 নম্বরে বলছে বাংলা শিক্ষা আইডি যদি থাকে। 7 নম্বরে বলছে বয়সের প্রমাণপত্র হিসেবে দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড হলে হবে, দশম শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট হলে হবে, পিডিএফ ফরম্যাটে 2 MB। ঠিক আছে, এরপর তোমাদের 8 নম্বর কী বলছে, 8 নম্বরে বলছে আবেদনকারী রঙিন ছবি 2 MB, JPG, PEG বা PNG যে কোনো ফরম্যাটে 2 MB হলেই হবে। আবেদনকারী রঙিন পাসপোর্টের ছবি লাগবে। ঠিক আছে, 9 নম্বরে বলছে আবেদনকারী স্বাক্ষর লাগবে, JPG, PNG বা 1 MB ফরম্যাটে লাগবে। আবেদনকারী অভিভাবকের অ্যাকাউন্ট নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট IFSC, অর্থাৎ যে আবেদন করছে তার বাবার অথবা মায়ের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, অর্থাৎ তারটা হলে হবে। তার যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তার অভিভাবকের হলেও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। ঠিক আছে, 11 নম্বরে বলছে ব্যাঙ্কের চেক, পাসবই এর প্রথম পাতা বা অ্যাকাউন্ট স্টেটমেন্ট প্রাসঙ্গিক পাতা, অর্থাৎ তোমার যদি ব্যাঙ্কের বই থাকে, তার যদি ব্যাঙ্কের চেক বই থাকে সেটা দিতে পারো, নাহলে তোমার ব্যাঙ্কের যে বইটা আছে নর্মাল অ্যাকাউন্টে থাকলে সেই অ্যাকাউন্ট দিতে পারো, সেটা কিন্তু 2 MBর মধ্যে দিতে হবে। এবং বলছে টোল ফ্রি নাম্বার বা ইমেল, অর্থাৎ তোমার যদি কোনো ফর্ম ফিল আপের সময় কোনো সমস্যা থাকে তুমি কিন্তু এই যে নাম্বারটা আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে তুমি জানিয়ে নিতে পারো। ঠিক আছে, অর্থাৎ তোমার আবেদন করার সময় কিন্তু এই যে বিষয়গুলো তুমি কিন্তু এই ডকুমেন্টসগুলো তোমার কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। এবং তোমার কোন কলেজে কতগুলো সিট আছে সেগুলো কিন্তু আগে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে দেখে নেবে। ঠিক আছে, তাহলে কিন্তু ফর্ম ফিল আপের সময় তোমার কিন্তু বেশি অসুবিধা হবে না। এরপর তোমার কিন্তু নাম রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে নাম রেজিস্ট্রেশন করার সময় তোমাদের কিন্তু একটা বৈধ মেল আইডি থাকতে হবে। ঠিক আছে, ফোন নাম্বার বা মেল আইডি থাকতে হবে। যে মেল আইডি বা যে ফোন নাম্বার তোমার কিন্তু থাকবে সেগুলোকে তুমি হারিয়ে ফেলবে না, সেই মেল আইডি কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে। কারণ এই মেলেই কিন্তু বর্তমানে কিন্তু মেল বা ফোন নাম্বারে কিন্তু যাবতীয় মেসেজ, যাবতীয় ইনফরমেশন কিন্তু মেল আইডি বা ফোন নাম্বারে আসে। অবশ্যই তোমার যদি মেল আইডি না থাকে তাহলে একটা মেল আইডি তুমি ক্রিয়েট করে নেবে। ঠিক আছে, এবার থেকে বলছে বৈধ মোবাইল নাম্বার দিন, বৈধ মেল আইডি দিন। পরবর্তী
পরবর্তী পর্যায়ে যাদের জন্য এই বাটনটি ক্লিক করুন, আপনার দেওয়া ইমেল আইডি যদি আগে ব্যবহার করা হয়ে গিয়ে থাকে তাহলে এই ধরনের এর মেসেজ দেখাবেন। অর্থাৎ আপনি যদি এখানে আবার এমন করে লগ ইন করে দেখান তাহলে কিন্তু সেটা আবার দেখাবে, ঠিক আছে। অর্থাৎ আপনার কিন্তু মেল আইডি বা ফোন নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অবশ্যই একটা বৈধ বা মেল আইডি কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করার আগে সেটা কিন্তু দেখে নেবেন যে এটা আমার ফোন নাম্বার, এটা মেল আইডি আমার ফোনে আছে কিনা, নাহলে কিন্তু পরবর্তীতে আপনি সমস্যায় পড়ে যাবেন, ঠিক আছে। এভাবে কিন্তু একটা প্রোফাইল তৈরি করে নিতে হবে। প্রোফাইল তৈরি করে নিতে হবে। এই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া ছিল। ফর্ম ফিল আপ করার আগে তোমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এর পরবর্তী কিন্তু ফর্ম ফিল আপের যাবতীয় আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে সবাইকে ধন্যবাদ।